চিনার বিবির চিনার আলামত হলো স্বামী যখন বাজার থেকে যাবে, ও মা গো মা, পর্দার আড়ালে যেই মায়েরা ওয়াজটা শুনতেছেন মা গো, লক্ষ্য করে শুনবেন মা গো, স্বামীরা যখন বাজার থেকে আসে পেরেশান হয়ে আসে, টেনশন হয়ে আসে, স্বামীদেরকে কোনো এইরকম কষ্টের কোনো হিট মারা কোনো কথা বলা যাবে না। আস্তে করে বাড়িতে দরজা খুলে দিয়ে যদি পারেন আপনার শাড়ির আঁচল দিয়া কপালের ঘামটা মুছে দিবেন, অথবা জামার ওড়নাটা দিয়ে সুন্দর করে কপালের ঘামটা মুছে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর কসম ওই মহিলার স্বামী কোনোদিন ওই স্ত্রীর ছাইরা পর নারী সকিনার দিকে তাকাবে না। ঠিক কিনা জোরে করা? আমাদের মা বোনরা চিন্তা করে বাড়ির মধ্যে যখন থাকে ছিঁড়া ঠেনা কেতা ময়লা যুক্ত কাপড় পরে থাকে, বাজারে যখন যায় সুন্দর করে সাজুগুজু করে যায়। কথা কন ঠিক কিনা? কারণটা কি? স্বামী বেচারা প্রত্যেক দিন দেখে, এ কারণে স্বামীর কোনো মূল্য নাই। যে চিন্তা করে ময়লা কাপড় দেখলে দেখে পড়লেই হবে কি, রাত্রিবেলা দুজনে এক বালিশে মাথা লাগা সারা বুদ্ধি নাই। ঠিক না? এই জন্য স্বামীর সামনে সাজে না, বাজারে যখন যায় তখন সাজুগুজু হয়ে বের হয়ে যায়। মাকে যদি জিজ্ঞেস করা হয়, যুবতী বোনকে জিজ্ঞেস করা হয়, ও যুবতী বোন, তুমি তোমার স্বামীর সামনে সাজুগুজু না করে বাজারে যাওয়ার জন্য সাজুগুজু করছো, কারণটা কি? বলে বাজারের দুষ্টু ছেলেরা ভালো ছেলেরা দেখলে আমার একটু ডিমান্ড বাড়বে। ঠিক না? কিন্তু আপনার ডিমান্ড সবচেয়ে বাড়ার যেই জায়গা দরকার আপনার স্বামী, কারণ আপনার স্বামী হলো আপনার কাছে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় পীর। অনেক সময় আমাদের মহিলা মা বোনরা আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর স্বামীর খেদমত বাদ দিয়া কি পীরের মুরিদ হওয়া জরুরি? পীরের মুরিদ হওয়া জরুরি কিনা? মহিলাদের জন্য সবচাইতে বড় পীর হলো তার স্বামী। বড় পীর হলো, মেশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা যদি আমাকে হুকুম দিতেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, তাহলে আমি নারীদেরকে হুকুম দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ হুকুম দেন নাই, এ কারণে কোন মেয়েদেরকে আমি বলতে পারি না তোমরা স্বামীর পায়ে সেজদা দাও। তার মানে হাদিস থেকে এটাই বুঝাইতে চাইলো, দুনিয়ার যে স্বামীরা আছে, স্বামীরা স্ত্রীদের কাছে এত মহামূল্যবান দামি একটা সম্পদ। এই ওয়াজটা শুই না অনেক পুরুষ মানুষের মনটা একটু বড় ভালো হয়ে গেছে, দাম বাইরা গেছে, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীরও কিছু হক আছে না নাই? স্বামীরে স্ত্রীরে বান্দির মতো খাড়ায়, বাড়িতে ইচ্ছা মতো খাড়ায়, উঠতে বসতে পিড়ায়, এমন স্বামী মনে হয় বাংলার জমিনে নাই, অভাব নেই। উঠতে বসতে কটুবাক্যে কথা বলে, পিটায়। স্ত্রীরাও তোমার অর্ধাঙ্গিনী, স্বামীও স্ত্রীর জন্য অর্ধাঙ্গিনী। নবীজির ঘরে খাদ্যের অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। এজন্য হাবিব ইবনে আমের যখন ঘরের মধ্যে গেছে, হাতের মধ্যে থলে, থলের মধ্যে 1000 স্বর্ণ। স্ত্রী ঘরের মধ্যে গেছে, আসল দিয়া স্বামীর ঘাম মুছাই দিছে। স্বামীর ঘাম মুছাই দিলে কি চেহারার মধ্যে পেরেশান ভাব দেখা যায়। সতী সাদিয়া বিবি এখন স্বামীকে জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আমার, জনাব আমি আপনার চেহারার মধ্যে মলিন ছাপ দেখতে পাচ্ছি, আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখের দিনের বিবি, দুঃখের দিনের বিবি। স্বামী আপনার চেহারার মধ্যে মলিন ছাপ দেখা যায়, আপনার চেহারার মধ্যে পেরেশান একটা ছাপ দেখা যায়, কাহিনীটা কি স্বামী গো? আপনি কি একটু বলতে পারেন, আমার সাথে একটু খোলাসা করতে পারেন? এবার ডাক দে বলে, হাবিব ডাক দে বলে, বিবি রে কি বলবো দুঃখের কথা, আমার হাতে যে থলে আছে এই থলের মধ্যে খলিফাতুল মুসলিমের হযরত ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণের মুদ্রা আমাকে হাদিয়া পাঠাইছে।